নিউজরুম লাইভ নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর আরো একবার নজর রাখবো, সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছিল বিকেল 5টা থেকে। সংঘর্ষ বিরতি 12ই মে দুপুর 12টার পর, তারপর কথা হওয়ার কথা ছিল দুপুর 2টোর পর। আর ঘোষণা তো হয়েছিল, কিন্তু তারপর উস্কানি তো থামছে না। পাকিস্তানের আবারও উস্কানি, জম্মুতে আবারও পাকিস্তানের গোলাবর্ষণ। আখনুর, রাজৌরি, মেন্ধার এই জায়গাগুলোতে হামলার চেষ্টা। শ্রীনগরে 20 মিনিটে 50 বিস্ফোরণ বলে আপডেট পাওয়া যাচ্ছে। ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা। শ্রীনগরে গোলাগুলির আওয়াজের দাবি ওমর আবদুল্লাহর। শুধু তাই নয়, উধমপুরেও শোনা যাচ্ছে পাক উস্কানি, গোলাবর্ষণ। আখনুর, রাজৌরি, মেন্ধার, উধমপুর এই জায়গাগুলোতে হামলার চেষ্টা এমনই আপডেট পাওয়া যাচ্ছে। শ্রীনগরে 20 মিনিটে আপডেট উঠে আসছে, 20 মিনিটে 50 বিস্ফোরণের শব্দ। ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা। শুধু তাই নয়, পাঠানকোট একাধিক জায়গায় ইতিমধ্যে। আরো ডিটেল আপডেট নেব, এখন কি পরিস্থিতি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এখন কি অবস্থা? কারণ শ্রীনগরেও গোলাগুলি আওয়াজের দাবি ওমর আবদুল্লাহ ইতিমধ্যেই করেছেন। বিভিন্ন জায়গায়, কোন কোন জায়গায় এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, ওমর আবদুল্লাহ তিনি কিছুক্ষণ আগে টুইট করেছিলেন এবং টুইট করে তিনি উল্লেখ করেছিলেন যে গোলাগুলির শব্দ আসছে, এবং তার কিছুক্ষণ বাদে তিনি আরো একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার ফ্লেয়ার গুলো উঠছে, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে কোনো ড্রোন হামলা নয়, এই এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার ছবি কিন্তু দেখা যাচ্ছে। তবে আমরা অন গ্রাউন্ড থেকে যে সমস্ত জায়গা থেকে খবর পাচ্ছি সেগুলো হলো আখনুর, নওশেরা, মেন্ধার, রাজৌরি এবং পুঞ্চ এলাকায় শেলিং শুরু হয়েছে, এবং সেটা আনপ্রভোকড শেলিং শুরু হয়েছে পাকিস্তানের দিক থেকে। ভারতীয় সেনা এখনো পর্যন্ত তারা রিস্ট্রেইন করে রয়েছে, এবং ফায়ারের যে কথা হয়েছিল সেই বিষয়টি তারা এখনো স্টিক করে রয়েছে। এছাড়া উধমপুর এবং পাঠানকোট থেকে কিন্তু বেশ কিছু খবর আমাদের কাছে আসছে, কিন্তু এগুলো সবই আমি আবারও বলবো এগুলো অন গ্রাউন্ড রিপোর্ট। একেবারে যারা অন গ্রাউন্ডে রয়েছেন আমাদের সোর্সেস, তাদের থেকে পাওয়া এই রিপোর্ট। এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এই যে সমস্ত সন্ধ্যের পর থেকে যে সিজফায়ার ভায়োলেশন হওয়ার যে কথা শোনা যাচ্ছিল বা যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতির যে চুক্তি এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের তরফ থেকে সেটাকে ভায়োলেট করা হচ্ছে, সে বিষয়ে এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে কিন্তু তারা কোনো সুস্পষ্ট তাদের তরফ থেকে বক্তব্য তারা এখনো প্রকাশ করেনি, বা তাদের স্ট্যান্ড পয়েন্ট কি এই বিষয়ে তারা এখনো পর্যন্ত জানায়নি। তবে অন গ্রাউন্ড রিপোর্টে কিন্তু জানা যাচ্ছে যে সীমান্তবর্তী একাধিক জায়গায় মর্টার এবং স্মল আর্মস ফায়ারিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের দিক থেকে। বেশ মৈত্রেয়ী, পরিস্থিতির দিকে নজর রাখো। আবারও আপডেট নেব। অপর প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছ থেকে আরো জানতে চাইবো। আবির, সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরেও পাকিস্তানের উস্কানি থামলো না। 12ই মে দুপুর 12টা পর্যন্ত বোধহয় অপেক্ষা করতে পারলো না পাকিস্তান। তার আগে এরকম আপডেট পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, প্রথমেই জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে অফিসিয়ালি যে ঘটনাগুলি ঘটে চলেছে, বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, বিভিন্ন যে ছবি পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি। তবে বিভিন্ন স্থানীয় সূত্রের যেটা খবর, গত দুদিন ধরে তারা যা দেখছিলেন আজকেও সেই একই জিনিস দেখছেন, এবং একটি সূত্রের খবর যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটি ভারতের রয়েছে সেটি আগের মতোই কাজ করেছে, এবং প্রত্যেকটা জায়গাতে এগুলোকে নিষ্ক্রিয় করতে পারা গেছে। তবে যেভাবে বিভিন্ন জায়গা থেকে গোলাবর্ষণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে, তাতে কার্যত এক প্রকার নিশ্চিত, তুমি যেটা বলছিলে যে তারা 43 ঘন্টা সময়ও তারা অপেক্ষা করতে পারলো না, তার আগেই তারা আবার আগের মতো অবস্থাতে গিয়েছে। আজকে সকাল থেকে যে বিষয়টা বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে আসছিল, সেখানে কি উল্লেখ ছিল সেটা হচ্ছে যে পাকিস্তান গত 3 দিন ধরে একটা কৌশল নিচ্ছিল। সেই কৌশলের মধ্যে তারা উল্লেখ করছিল যে সন্ধ্যা হলেই, রাত হলেই তারা এই আক্রমণের পথে যাচ্ছে, এবং আজকেও কার্যত সেই একই রকমের রাস্তা তারা বজায় রেখেছে। এবং আজকেও তুমি দেখো যে যখন 3:35 নাগাদ ডিজিএমওর মধ্যে কথা হয় এবং 5টা থেকে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়, এবং সেই সংঘর্ষ বিরতির বিষয়ে ভারতের তরফ থেকে 5:50 নাগাদ ঘোষণা করা হয়, এবং তারপরেই 8টার পর থেকে কয়েক ঘন্টার পর থেকেই এই অভিযোগগুলো আসতে শুরু করেছে। এই মুহূর্তে সূত্রের খবর, যে সমস্ত জায়গাতে বিএসএফ মোতায়েন রয়েছে তাদেরকে কার্যত এই ধরনের কোনো ঘটনা দেখলে তাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছে, এবং ইতিমধ্যেই যদি এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন জায়গাতে কাজ করতে শুরু করে দিয়েছে, ফলে সেদিক থেকে কার্যত নাগরিকদের যে নিশ্চিত করার কথা কেন্দ্রীয় সরকার যেটা বলছে সেটা অবশ্যই জারি রয়েছে। তবে সবাই এখনো পর্যন্ত
অপেক্ষা করে আছে। তার কারণ এখনো পর্যন্ত এনএসএ তিনি প্রধানমন্ত্রীর বাসভবনেই রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত সেই বৈঠক চলেছে যে সরকারি স্তরে আজকে কোনো বিবৃতি এরপর জারি হয় কিনা। আজকে তুমি জানো যে সকালবেলা 5:30টার সময় প্রথম বিবৃতির কথা জানানো হয়েছিল সাউথ ব্লকে। পরবর্তী সময় সকাল 10টার সময় বিবৃতি প্রকাশ হয় এবং তারপরও আজকে আরো দুবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখন দেখা যে এই ঘটনা যেটা ঘটছে সংঘর্ষ বিরতির ঘটনার পরে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে কি জানানো হয়। বেশ আবির, অবশ্যই নজর থাকবে।